আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা কি দেখলে চিনতে পারবেন এটা কি গাছ? এটা আসলে দুধ কচু গাছ। আমাদের উঠানের পরে একেবারে ফুল বাগানের ভিতরে হয়েছে। আমি গাছটাকে নষ্ট করি নাই। মাঝে মাঝে আমরা এই ডাঁটাগুলো রান্না করে খাই। পাতাগুলো ভাজি করে খেতেও অসম্ভব ভালো লাগে। আর ডাঁটাগুলো কিন্তু ছাল ফেলা লাগে না। এটাকে দুধ কচু বলা হয় যেহেতু খুবই মিষ্টি লাগে রান্না করলে। আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে থাকুন, দেখুন। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছের মাথা আর ছোট ছোট 2-1 টুকরো মাছ। তাই দিয়ে রান্না করব। মাছটা আমি লবণ আর হলুদ মেখে প্রথমে ভালোভাবে একটু ভেজে নিব। এপিট ওপিট ভালোভাবে ভেজে নিব। আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লাগে, বেশি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছটা ভাজা হয়ে গেলে আমি এক পাশে চেপে রেখে পাশে আমি হলুদ গুঁড়ো প্রথমে দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে একটু ঝাল বাটা আর ভাজা জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর ছোট্ট একটা আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব 5 মিনিটের মতন। যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আমি মাছের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি নামিয়ে নিইনি, নিলে নিতে পারতাম, তারপর আমি নিইনি। প্যানটা বড় আছে আর অল্প একটু তরকারি, সেই জন্য একটু ঝোল দিয়ে দিলাম কষানো হয়ে গেলে। তবে মাথায় রাখবেন, কচু জাতীয় যে কোনো খাবার রান্না করতে গেলে একটু লো আছে ধীরে ধীরে রান্না করতে হয়, তাহলে বেশি মোলায়েম হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঝোলটা যখন গরম হয়ে গেছে তখন আমি কচু ডাঁটাগুলো দিয়ে দিব। আর দুধ কচু ডাঁটা আমরা কখনো খোসা ছুলি না, কারণ একেবারে গলে যায়, এতে কোনো আঁশ থাকে না। আর খেতে যে এতটা মজা লেগেছিল যে আমার পরিবারের ছোট বড় সবাই কিন্তু মাংস থেকে এটা বেশি পছন্দ করেছে। আর আমি এই জন্য বাড়িতে যেখানে সেখানে কিন্তু এরকম দুধ কচু গাছ লাগিয়ে রেখেছি মাঝে মাঝে খাওয়ার জন্য। 5 মিনিট ঢেকে রাখার পর দেখেন কচুগুলো বেশ চুপসে গেছে। আরও 5 মিনিট ঢেকে রাখলে আরও চুপসে যাবে। এই দুধ কচু কিন্তু বেশিরভাগ ভালো লাগে কিন্তু ইলিশ মাছ দিয়ে, ফাইসে মাছ দিয়ে, আর যে কোনো মাছের সঙ্গে খুবই ভালো লাগে। অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে যেমন লেগেছিল আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে কোনো মাছের সঙ্গে, চিংড়ি মাছ দিয়ে আপনারা রান্না করে খেতে পারেন। আমার হাতের কাছে তেলাপিয়া মাছ ছিল, তাই দেখুন আরও 5 মিনিট জাল দেওয়ার পরে কতটা চুপসে গেছে, আর কালারটা অসম্ভব সুন্দর কালার হয়েছে। একটু ধীরে আঁচে রান্না করলাম, দেখেন কত সুন্দর খেতে, এতটা মজা ছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।